নমস্কার। ভারতবর্ষ, তপন মাইতি। ভারতবর্ষ কোনো খাসের জায়গা নয় যে যে সে এসে জুড়ে বসবে। ভারতবর্ষ কোনো মগের মুল্লুক নয় যে যা ইচ্ছে তাই করে বেড়াবে। ভারতবর্ষের নামে গর্ব করে বলতে পারি, সারা পৃথিবী জুড়ে এসে দেখুন না, এমন একটা দেশ কোথাও খুঁজেই পাবেন না। ভারতবর্ষের নামে হলফ করে বলতে পারি, সারা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজে এলেও এমন একটা সার্বভৌম প্রজাতান্ত্রিক গণতন্ত্রের রাষ্ট্র খুঁজেই পাবেন না। ভারতবর্ষ এমন একটা দেশ যে ভুকা পেটে মরে যাবে, তবু কারোর পাপ থেকে না বলে খাবার ছিনিয়ে নেওয়ার কোনো অভ্যেস নেই। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেয়াল ধরে চলবে, তবু কারোর কথার চাল পাছড়ায় না। ভারতবর্ষ এমন একটা দেশ যে কারোর যথাসর্বস্ব অপহরণ করে নিজের নামে চালিয়ে মিথ্যে বলবালা দেখায়নি কখনো, ভবিষ্যতে দেখাবেও না। ভারতবর্ষ অযথা কারোর উপর ক্ষমতা জাহির করেনি এবং ভবিষ্যতে করবেও না, আশা রাখি। ভারতবর্ষ এমন একটা দেশ যে শুধু দিয়েই গেছে, কিন্তু কারোর কাছ থেকে কিছু ফুসলিয়ে নিতে শেখেনি, শেখায়ও না। ভারতবর্ষ এমন একটা দেশ যে দুটো বিশ্বযুদ্ধ বাঁধিয়ে মজা দেখার লোক নন, আর যুদ্ধ শেষের দিকে সুযোগ বুঝে বিজয়ী দলের সাথে যোগ দিয়ে ফায়দা লোটেনি কখনো। ভারতবর্ষকে বুঝতে হলে স্বামীজিকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। ভারতবর্ষকে ভালোবাসতে হলে গান্ধীজি, নেতাজির আদর্শকে ভালোবাসতে হবে। ভারতবর্ষের প্রেমে পড়তে হলে ভারতের রূপ, রস, গন্ধ ও মাটিতে মিশে যেতে হবে। ভারতবর্ষের সংবিধানকে জানতে গেলে স্যার বাবাজি আম্বেদকরকে পড়তে হবে। ভারতবর্ষের রক্ষণভাগ হিসেবে জানতে গেলে স্যার এপিজে আব্দুল কালামকে অভিবাদন করতে হবে। ভারতবাসীর পরিচয় জানতে হলে অশোক স্তম্ভের 24টি স্পোকের গুণের অধিকারী হতে হবে। সারা পৃথিবী জানে 1947 সালের কথা, সারা জগৎ জানে বিপ্লবীদের আত্মত্যাগের কথা, সারা ভারতবর্ষ জানে তাদের আত্মবলিদানের কথা। ভারতবর্ষকে জানতে হলে একটা ভারতবর্ষ হয়ে যেতে হয়, একটা ভারতবর্ষ। নমস্কার।